পুলিশকে গুলি করে পালালো দুই আসামি। শুধু গুলি করে নয়, গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী। নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। এই মুহূর্তে যে খবর, যে জায়গার ছবি দেখাবো, সেই জায়গাতে পাঞ্জিপাড়ায় এইভাবে এই গুলি করে দুই পুলিশ কর্মীকে আহত করে পালালো দুই আসামি। দেখছেন ওই এলাকারই ছবি, যেখানে গুলি চালায়। কিভাবে হয়, কিভাবে গুলি চললো, কাদের আগ্নেয়াস্ত্রে গুলি চালালো ওই দুই আসামি, সবটা নিয়ে জানবো। সরাসরি চলে যাব প্রতিনিধি চঞ্চলের কাছে, সরাসরি চলে যাব চঞ্চলের কাছে। চঞ্চল, কিভাবে ঘটলো এই ঘটনা? কারা গুলি চালালো? কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল? দেখো মহেন্দ্র, তোমাকে জানিয়ে রাখি যে রায়গঞ্জ জেল থেকে আসামিকে নিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এরপরে সেই আসামিদেরকে নিয়ে ইসলামপুর মহকুমা আদালত থেকে রায়গঞ্জে ফিরছিল। সেই সময় কিন্তু গোয়ালপুকুরের যে পাঞ্জিপাড়ার যে এলাকা রয়েছে, যেটা নিকটচলা কালী মন্দির বলে জায়গার নাম, সেখানে কিন্তু এক আসামি যার নাম হচ্ছে সাজ্জাদ, তিনি কিন্তু সেখানে পুলিশকে বলে যে তার বাথরুম পেয়েছে। তারপরে কিন্তু সেখানে পুলিশের যে স্পট ছিল, যাতে যে স্পটে করে আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই স্পটে করে কিন্তু তার আসামিকে নামানো হয়। নামানোর পরে বাথরুম যখন করছিল, তখনই কিন্তু তার পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তবে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে এই আসামি তাদেরকে যে লক্ষ্য করে পুলিশকে গুলি করে চালানো হয়েছে, ইসলামপুর মহকুমা আদালত থেকেই কিন্তু ওই আসামির যারা সঙ্গবঙ্গ রয়েছে, তারা কিন্তু ওই আসামিকে বন্দুক দিয়েছে, বা ওই আসামিকে ওই যে পাঞ্জিপাড়া এলাকায় যখন বাথরুম করছিল তখনই দিয়েছে, এমনটা কিন্তু পুলিশের অনুমান হচ্ছে। এবং ওই আসামি কিন্তু পরপর গুলি চালায় এবং 3 থেকে 4 রাউন্ড গুলি চলে, এবং দুই পুলিশ কর্মী কিন্তু গুরুতরভাবে জখম হয়েছে। তার মধ্যে একজন এএসআই রয়েছেন। তাদেরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার জবি থমাস এবং পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি কানাই আগরওয়াল। পুরোপুরি প্রি প্ল্যান্ড এই ঘটনা বোঝাই যাচ্ছে। সাঙ্গপাঙ্গরা অস্ত্র নিয়ে তৈরি ছিল, আগ্নেয়াস্ত্র নিয়ে, এবং তারপরেই গুলি চালায়। একজন এএসআইও রয়েছেন সেখানে। যেই মাত্র আমি খবর পেয়ে আমি এখানে এসেছি। ইনি এখন ওটিতে আছেন। এবং জাস্ট বলল গুলি লেগেছে, বা ওটিতে ঢুকিয়েছে। আমি এই মাত্র খবর পেয়ে এখানে আছি। ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল। নেমে নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে, সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে, ও তখন ওদেরকে গুলি করে, গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়িতে তুলে দিলে, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে? হ্যাঁ, আসামি একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। যারা গুলি চালালো সেই দুই আসামি সম্বন্ধে জানবো। তারা কোন কেসে ধৃত, কোন কেসে গ্রেফতার হয়েছিল, এবং প্রি প্ল্যান্ড এই দুই আসামি কত বড় মাথা। সরাসরি চলে যাব মুক্তার কাছে। মুক্তা, দেখো, যে সাজ্জাদ আলী রয়েছে, সে করণদিঘির মার্ডার কেসের আসামি ছিল 2017 সালে, এবং গোয়ালপুকুরে একজন যে আসামি ছিল, সে আর্মস কেসে কিন্তু অ্যারেস্ট হয়েছিল। ইসলামপুরে কয়েক বছর থাকার পরে রায়গঞ্জ জেলখানায় তাদেরকে আনা হয়, এবং এখানে তারা 3 বছর থেকে থাকে। এবং একজনের কেস রয়েছে 200, বলতে গেলে 239 এবং হচ্ছে 228। এই দুইজনের নামে 2 ধারায় কেস মামলা চলছে। পাশাপাশি আজ যখন রায়গঞ্জ জেলা সংসদঘাট থেকে যখন ইসলামপুর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় পাঞ্জিপাড়াতেই কিন্তু ওখানে বাথরুমের নাম করে সেই নামে সাজ্জাদ আলী, এবং সেখানেই তার কাছে কিন্তু আর্মস ডেলিভারি দেওয়া হয়। আর সেই আর্মস দিয়ে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে সাজ্জাদ আলী কিন্তু পালিয়ে যায়। তো এই বিষয়ে আমরা জেলখানার পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, তাদেরকে পুলিশ তদন্ত শুরু করেছে, এবং তাদের নাম বারণ করতে কারণ হচ্ছে পুলিশের তদন্ত সাথে তাদের নাম বলতে বিভিন্ন জায়গায় রায়গঞ্জ থানার যে এটাকে সামনে করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পুলিশ প্রচুর মোতায়েন করা হয়েছে, নাকা চেকিং শুরু করেছে। এবং যে 2 পুলিশকর্মী যে আহত হয়েছে, তারা কিন্তু রায়গঞ্জ সাব ডিভিশনে তারা কর্মরত, এবং যে পুলিশ লাইন রয়েছে তারাই কিন্তু ওখানে কর্মরত ছিলেন। তারা ওখান থেকে সেই তাদেরকে আসামিকে কিন্তু ইসলামপুরে নিয়ে যাওয়ার জন্য দেখাবো।
মহিলা পুলিশ ওখানে ছিল গাড়ির মধ্যে মানে চিল্লাচ্ছে কি যে গুলি মারলো হ্যাঁ, তারপর বাইরে দেখলাম কি যে অফিসে দুটাকে গুলি মারছে, তো পড়ে আছে, আমি তাকে ওটাই উঠাইছি। তারপর ওটাই পাঠালেন? ওটাই অ্যাম্বুলেন্সে পাঠাই দিয়েছি। পুলিশ সুপার কি বলছেন দেখুন। একটা ইনসিডেন্ট হওয়া আছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। একটা ইনসিডেন্ট হওয়া আছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। পুলিশকে গুলি, দুই আসামি পলাতক, এই নিয়ে নবান্ন রিপোর্ট তলব করলো। 2 পুলিশ কর্মীকে গুলি, এক এএসআই কেও গুলিতে আহত 2 পুলিশ কর্মী। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। আর এই নিয়ে নবান্ন রিপোর্ট তলব করলো। 2 আসামি বাথরুমের নাম করে নামলো, নেমে তাদেরকে অস্ত্র সরবরাহ করলো তাদের সাঙ্গপাঙ্গরা। তারপরে সেই আগ্নেয়াস্ত্র দিয়েই গুলি একেবারে পুলিশ কর্মীদের দিয়ে পালিয়ে গেল 2 দুষ্কৃতী। আর তা নিয়ে নবান্ন রিপোর্ট তলব করলো।